ওয়েলকাম ব্যাক টু মাহি রান্নাঘর 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। এই আজকের রেসিপি হচ্ছে আমাদের নোনা ইলিশ দিয়ে পুঁই শাক। গ্রামে দেখবেন, গ্রামে কি এখন বর্তমানে সবাই বাংলাদেশের সবাই দেখবেন যে নোনা ইলিশ খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে গ্রামের। তাই আমরা সব কিছু আয়োজন শেষ, দেখেন পুঁই শাক, নোনা ইলিশ, বিভিন্ন রকমের মশলা সব কিছুই দিয়ে দিলাম। এবার অন্যদিকে কড়াইয়ে এই যে তেল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিব। নোনা ইলিশগুলো হালকা করে ভেজে নিব। অনেক সময় দেখা যায় যে ভাজা ছাড়াও নোনা ইলিশ খাওয়া যায়, ওইটার স্বাদ একরকম। আর এইভাবে এই যে আলতো করে ভেজে যদি খান তখন দেখবেন এর টেস্টও অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমরা যাতে নিত্য নতুন ভিডিও দিতে থাকি আমাদের উৎসাহিত করবেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আপনাদের কারণে আমরা এত কষ্ট করে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। এই যে মাছগুলো ভাজার পর আলতো করে ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে নোনা ইলিশগুলো ভাজা শেষে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর এবং মজাদার দেখা যাচ্ছে। তারপর কড়াইয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ঠিকমতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যাতে পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয় ওই অপেক্ষা করব। তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর এক এক করে আমরা বিভিন্ন ধরনের মশলা দিতে থাকব। তার মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া এগুলো দিয়ে ঠিক মতো নাড়াচাড়া করে নেব। আমরা ঠিক মতো নাড়াচাড়া করে নেব। আর আপনারা জানেন এই যে এই আদা বাটা, রসুন বাটা অনেকে জানে, হয়তো অনেকে জানে না যে আপনার নোনা ইলিশ খেতে যখন নোনা ইলিশের কোনো তরকারি অথবা রেসিপি রান্না হয় আলাদা লবণ দিতে হয় না, আলাদা লবণের কোনো প্রয়োজন হয় না। তাই আমরা লবণ দিলাম না। দেখছেন ঠিকমতো কষিয়ে নেব আমরা। তার মধ্যে এই যে পুঁই শাকগুলো দিয়ে ঠিকমতো নাড়াচাড়া করে নেব। এই যে পুঁই শাকের সাথে যে পুঁই শাকের দানাগুলো দেখছেন এগুলার স্বাদ অন্যরকম নোনা ইলিশ দিয়ে খেলে। অনেকে শুধু পুঁই শাক আর সাথে দানাগুলো যদি থাকে পুঁই শাকের, তাহলে ওই নোনা ইলিশের স্বাদ অতুলনীয় হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো কুচি দিয়ে ঠিকমতো নাড়াচাড়া করে নেব। আমরাও চেষ্টা করি আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করানো এবং বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি সম্পর্কে জানানো। এই যে কিছু পরিমাণ সময় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে ঠিকমতো নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা কিছু করতে পারি। এই যে কিছু পরিমাণ জল দেওয়ার পরে ঠিকমতো নাড়াচাড়া করে আমরা আবার কিছু সময়ের জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। পুঁই শাকের দানা, টমেটো দিয়ে দেওয়া হয়েছে, অনেক সুন্দর দেখতে। তারপর কিছু পরিমাণ সময় ঢাকনা দেওয়ার পর
দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করতে হবে যাতে পুঁইশাকগুলো সিদ্ধ হয় ঠিকমতো, টমেটোগুলো যাতে ঠিকমতো সিদ্ধ হয়ে যায় সে সময়টুকু আমরা ধরে অপেক্ষা করব এবং সিদ্ধ হয়ে গেলে এক এক করে নুন ইলিশগুলো আমরা ওই তরকারিতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুঁইশাকগুলোর মধ্যে নুন ইলিশগুলো দেওয়ার পর কিছু পরিমাণ সময়টা ঠিক করে নাড়াচাড়া করার পর রেখে দেব এবং আমাদের তরকারি পুঁইশাকের আর নুন ইলিশের তরকারি প্রায় রান্নার শেষের দিকে সর্বশেষে আমরা ধনেপাতা কুচি দিয়ে দিব যাতে তরকারিটা অনেক সুস্বাদু এবং মজাদার হয়। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, যা খেতে অনেক মজাদার হয়ে থাকে এবং আমাদের পাশে থাকবেন। এতে দেখতে পাচ্ছেন রান্না শেষ। এখন আমরা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি তরকারি পুঁইশাকের আর নুন ইলিশের। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মজাদার হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন।